16 বছরের জন্মা রয়েছে তো না। ও এক বুড়ি বলে ভিক্ষা করে, খালি অস্থির, কে কোন দিক দিয়ে লয়ে যায়। একটু গুতা খাইলে কয় কেরে, ওদিক দিয়ে লয়ে কেরে 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 করতে করতে বেরিয়ে এটা অভ্যাস হয়ে গেছে। এখন মানুষ সারাদিন যেটা অভ্যাস হয়, ঘুমের মধ্যেও কিন্তু ওই কাম করে। ওই যে যারা কন্ট্রাক্টারি করে, হেল্পারি করে, এরা রাত্রে ঘুমাইয়া বউরে থাপড়ায় কয় ওস্তাদ বামে প্লাস্টিক, কিন্তু বউ মাইরা শেষ। কথা ঠিক কিনা? ওই বুড়ি সারাদিন খালি কেড়ে কেড়ে করে, অভ্যাস হয়ে গেছে। এখন রাত্রে ঘুমায়া ঘুমায়া কেড়ে চোর আইছে বাড়িতে। বাড়িতে চোর আইয়া দেখে যে বুড়ির কাম এটা, খালি নাক ডাকে আর কেড়ে কেড়ে করে। তো চোর এক কদম আগায়, কেড়ে করলে 2 কদম বিছায়। কলিজার মধ্যে একটা ডর ডর লাগে। শেষে চোর বুঝছে এটা ঘুমের মধ্যেই কইতাছে। তো তারপরও কলিজার ডরটা দূর করার লেগা একটা কাপড় নিয়ে বুড়ির মুখের মধ্যে ঢুকাইছে, যেন ওই কেড়ে আর না শুনে। চোরে সব চুরি টুরি করে যাওয়ার সময় ওই কাপড়ের টান কইরা খুললা, ওই যে বুড়ির কেড়ে তো বাইরে হয়ে গেছে, এগুলো তো আর আটকায় নাই, এগুলো ভিতরে আটকায় রয়েছে। যে কাপড় খুললা গেছে, এখন বুড়ি কয় আমাকে 16 বছরের কথা বন্ধ রাখছো না, এখন এই করে সব ছুটবো। কথা কও ঠিক? আল্লাহ। তো কাউয়া ওই দাফন করতেছে আরেক কাউয়ারে। এটা দেখা কাবিল কয় হায় খোদা, এই কাউয়ার নলেজটাও আমার নাই। বিষয় ওটা না। সব যুগের নবীরা ওই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী শিক্ষক। কাবিল যখন নিজের ভাইকে দাফন করতে পারছিল না, স্বাভাবিকভাবেই তো এমনটাই হওয়ার কথা। আল্লাহ নবী আদমকে ওহী পাঠাইয়া বলতেন, আপনার এক সন্তান আরেক সন্তানকে হত্যা করেছে, দাফন করতে পারতেছে না, আপনি যায়া দাফন শিখায়া দেন। আল্লাহ কাবিলের উস্তাদ শিক্ষক নবী আদমকে বানান নাই, আল্লাহ বানাইছেন কাবিলের উস্তাদ কাউয়ারে। কাউয়া হিসাব দাফন শিখাইছে। মুফাসসিররা বলেন, নবীরে ওস্তাদ হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে ছাত্রের। ছাত্র যদি উল্টাপাল্টা হয়, আল্লাহ শিক্ষকও উল্টাপাল্টা মিলায়। মুরিদ যদি উল্টাপাল্টা হয়, আল্লাহ তোর কপালে ওই পেটওয়ালা দেওয়ানবাগি করেই মিলায়। এইরকম শ্রোতা যদি ভালো হয়, আল্লাহ মুস্তাকিম নবীর মতো বক্তাও মিলাইয়া দেয়। বুঝে আসছেন এই কথা?